ডিএর দাবিতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াচ্ছে আন্দোলনকারীরা। গতকাল মিছিলের পর এবার অনশন। শহীদ মিনারে ধর্ণা মঞ্চে আমরণ অনশনে 4 আন্দোলনকারী। ডিএর দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, ডিএর দাবিতে আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছে আন্দোলনকারীরা এবং শহীদ মিনারে ধর্ণা মঞ্চে আমরণ অনশনে 4 আন্দোলনকারী। ঠিক কি 29 তারিখ থেকে তো লাগাতার ধর্মঘটে ডাক দিয়েছি আমরা, এবং যদি এর মাঝখানে যদি কোনো সমস্যার সমাধান না হয়, অনশনকারীর সংখ্যা যেমন বাড়বে সেরকম আরও কিছু পদক্ষেপ আমরা নিতে চলেছি, সেগুলো আপাতত থাক। আমরা চাইছি যে সরকারের সদিচ্ছা জাগুক, যাতে করে শুধুমাত্র ডিএর বিষয় নয়, শূন্য পদগুলো স্বচ্ছভাবে এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে চাকরি পেতে পারে তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। অস্থায়ী কর্মচারীদের বিষয়টাও গুরুত্বপূর্ণ। মানে ভাবতে পারবেন না, গত মাস থেকে এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকা একটা কেন্দ্রীয় প্রজেক্ট, তার জন্য যে পয়সাটা আসে হঠাৎ করে কোনো নোটিফিকেশন ছাড়া 5,000 টাকা করে বেতন কমিয়ে দেওয়া হয়েছে। মানে এই রকম যে অনিয়মগুলো দপ্তরে দপ্তরে চলছে, এটা মেনে নেওয়া যায় না। 2023 সালে যে ডিএর নোটিফিকেশন জারি হয়েছিল, সেই ডিএর সুবিধা কিন্তু অনেক অস্থায়ী কর্মচারীরা পান, তাদের বেতনের সাথে সেটা দেওয়া হয়নি। মানে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এটার জন্যই আজ এই জবাব চাইতে যাওয়ার জন্য এই বৃহত্তর আন্দোলনে আবার নামতে হলো। কিছু করার নেই। ওই আমরণ অনশনটা কিরকম অনশন হবে? শিফটে হবে না একজনই করবে? যারা ঘোষণা করে বড় বড় কথা বলছে আর ছাপ্পা মারা সরকারি তকমা নিয়ে সরকার বিরোধী মঞ্চ খুলে বসে আছে, দোকান খুলে বসে আছে, তো তারা শিফটে আমরণ অনশন করবেন না নিজেরা করবেন? তো এইসব লোককে ভুলভাল বোঝানোটা বন্ধ করুন। একদিকে আপনারা মামলা করবেন সুপ্রিম কোর্টে, আবার আপনারা আন্দোলনও করবেন। সুপ্রিম কোর্টে তো ডিএ মামলা চলছে, তো মামলা যদি হয় আপনারা আদালতের উপর ভরসা রাখুন। কাজ করতে হবে না, রাস্তা ঘাট আটকে, এটা কি চলছে? আর এখানে যারা ডিএ নিয়ে কথা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলা স্পষ্ট করে বলেছেন, যতটা চেষ্টা করার করছেন, আর এক কিস্তি দিয়েছেন। কিন্তু কই যারা আন্দোলন করছেন তারা তো রাজ্য সরকারি কর্মচারী বলে দাবি করেন, কিন্তু বাংলার সরকারের প্রতি কেন্দ্রের বৈষম্য, যে টাকাটা আটকে আছে বকেয়া হকের টাকা, একবারও তো বলছেন না কেন্দ্রীয় সরকার টাকাটা দিয়ে দিক, তাহলে আমাদের চাইতেও সুবিধা হয়, মুখ্যমন্ত্রী দিতে সুবিধা হয়।